أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আমাদের as per previous decision আমরা আজকে শুধু রিভিশনে যাব এবং আমাদের শনিবারে পরীক্ষা হবে from 2 to 4 o'clock কোশ্চেন দিয়ে দেবো ইনশাআল্লাহ বৃহস্পতিবারে so that you can print and it should be printed by your clerk এবং শনিবারে পরীক্ষা হবে by 5 o'clock you should be able to send your answer script তো যেই অংশগুলি রিভিশন দেবো সেটাতে আসি প্রথমে ভার্বটা রিভিশন দেই স্যার পরীক্ষার ব্যাপারে একটা পয়েন্ট ছিল স্যার। বলো আচ্ছা একটু রিভিশনটা একটু আগায় নেই তার আচ্ছা বলো বলো কি স্যার না ওই বলবো যে টাইমটা কি স্যার 2টা থেকে না দিয়ে আমরা কি একটু ওপেন রাখা যায় কিনা স্যার, মানে সকাল থেকে আপনি লাস্ট টাইম দিয়ে দিলেন ওর মধ্যে আমরা দিলাম স্যার। আমরা একটা পার্টিকুলার যদি সকালে বলতে চাও একটা আমাকে টাইম দাও তাহলে আমি আই উইল বি মনিটরিং সকাল স্যার 10টা ঠিক আছে, শনিবারে মানে এটা কিন্তু এটা আমি জানি না বাকিদের কি হবে, মানে আমার জন্য ডাক্তার ভালো হয় যারা আর কি। আছে ডাক্তার যারা আছে ওকে ডাক্তারদের জন্য আমি ইয়ে করি দে ক্যান অ্যাপিয়ার ইন দি আফটারনুন আসসালামু আলাইকুম স্যার। স্যার জি 2টা থেকে হলেই মনে হয় একটু ভালো হয় স্যার, একটু প্রিপারেশন নিলাম। হ্যাঁ জি স্যার, একটু পরে হলে ভালো হয় স্যার। ওয়ালাইকুম স্যার, দুইটা ভালো হয় স্যার, তখন ওই সময়টাতে কমিটমেন্ট কম থাকে স্যার। স্যার ওকে দুইটাই স্যার, দুইটাই স্যার। ইনশাল্লাহ ওকে আমরা 2টার সময় যাব জি ঠিক স্যার। আছে ওকে ইনশাল্লাহ এক্সকিউজ মি স্যার, যদি ক্লাস টাইমে হতে পারে। ক্লাস টাইমে স্যার ক্লাস টাইমে ক্লাস টাইমে হলে আমাদের ক্লাসটা বাদ যাবে ক্লাস কি হবে নাকি স্যার? ক্লাস হবে ক্লাস হবে, তাহলে তো হচ্ছে না স্যার, তাহলে আগেই হতে হবে। ক্লাসটা বাদ দিতে চাচ্ছি না ক্লাসটা হ্যাঁ 2টার সময় করে ফেলি ইনশাল্লাহ ওকে প্রথমে আমরা একদম আজকে একদম ফুল রিভিশন মনে করো যে কিছুই করে না এই পর্যন্ত সেও কিন্তু ধরতে পারবে প্রথমে আসি আমরা আহ এখানে যাই এখানে এসে আমরা যে জিনিসটা দেখাছিলাম যেমন আর রাহিম অনেক বড় শব্দ অনেকগুলি অ্যালফাবেট এখানে তাই না বাট রুট হলো 3টা র হা মিম ওয়ার্ড যত বড়ই হোক না কেন রুট 3টা এরকম আমরা আরো কয়েকটা ওয়ার্ড দেখিয়েছিলাম তারপরে তোমাদেরকে বললাম যে দেখো রুট কিন্তু 3টা থেকেই আসে আলামিন রুট 3টা আইন লাম মিম তারপরে ওকে নাস্তাইন অনেক বড় শব্দ নাস্তাইন অনেক বড় শব্দ তাই না নুন সিন তা আইন ইয়া নুন রুট হলো 3টা আইন ওয়া নুন এই পর্যায়ে এসে বলছি যে এই 3টাকে একটা গ্রামাটিক্যাল ফর্মুলা দেওয়া যায় প্রথমটাকে ফা দ্বিতীয়টাকে আইন এবং তৃতীয়টাকে লাম গ্রামাটিক্যাল বলে ফা কালিমা কালিমা এবং লাম কালিমা এই ফা আইন এবং লাম কালিমা দিয়ে শুরু হয় আমাদের ভার্বের খেলাধুলা কনজুগেশন ভার্ব ডাউট ছিল স্যার। বলো নাস্তাইন এই শব্দের মধ্যে তো স্যার ওয়াও দেখছি না স্যার। না দেখবা না তো আমরা দেখাবো ইনশাল্লাহ না দেখবা না মাশাল্লাহ পয়েন্ট ইজ ভেরি জেনুইন এই যে ওয়া ওকে এইখানে আসি আমাদের দুর্বল বর্ণ কয়টা 3টা স্যার। 3টা আলিফ ওয়াও নুন। ওয়া ইয়া এবং আলিফ কারেক্ট রাইট স্যার। এই তুমি ওয়া দেখতেছো না কারণ ওয়া একটা দুর্বল বর্ণ পরিবর্তন হয়ে অন্য কিছু হয় তাই ওয়াটা দেখা যাচ্ছে না এখান থেকে প্রমাণ হলো যে ওয়া একটা দুর্বল বর্ণ ওয়া যে দুর্বল বর্ণ হেন্স প্রুভড তাহলে আমরা দেখলাম যে শব্দ যত বড়ই হোক রুট 3টা এবং এই রুট 3টাকে আমরা ফর্মুলা দিতে পারি পা আলা দিয়ে পা আইন এবং লাম দিয়ে তাহলে যখন এগুলিকে ফর্মুলাতে আনা হয় রুটকে লেখা হয় আলাদা আলাদা হরফ দিয়ে পা আইন এবং লাম ওকে এখন এটাতে হারাকাত বসানোর সাথে সাথে কি হয়ে যায় এটা সেন্টেন্স হয়ে যায় ফালা হয়ে গেল ইয়াফ আলু ইয়াফ আলু বার পড়াইতে গিয়ে একটা কনসেপচুয়াল ডায়াগ্রাম আঁকছিলাম মনে আছে
এইদিকে বলছিলাম কি ইংরেজিতে? পাস্ট স্যার। না, স্যার অ্যাকশন পারফেক্ট কমপ্লিটেড। টেন্স, ইমপারফেক্ট টেন্স। কারেক্ট। প্রথম কথা হলো অ্যাকশন কমপ্লিটেড, আর এই পাশে হলো ইমপারফেক্ট স্যার। ইনকমপ্লিট অ্যাকশন। ইনকমপ্লিট। হ্যাঁ, এই দুইটা শব্দ মনে রাখতে হবে। অ্যাকশন তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাকশন কমপ্লিটেড তাহলে পাস্ট অ্যান্ড পাস্ট টেন্স। ইনকমপ্লিট অ্যাকশন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তাইলে এখন গ্রামাটিক্যালি বলে এটাকে পারফেক্ট টেন্স, এটাকে বলে ইমপারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স পাস্ট টেন্স, ইমপারফেক্ট টেন্স প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তাহলে এই যে ফালা, এটাকে আনলাম, এটা হলো পারফেক্ট টেন্স, পাস্ট টেন্স, এটা হলো ইমপারফেক্ট টেন্স, প্রেজেন্ট টেন্স অর ফিউচার টেন্স। এখন এই ফালা ইজ রিলেটেড টু হুয়া। হুয়া ফালা, সে করেছিল। এবং এটা আমাদেরকে, এই জিনিসটা আমরা শিখছিলাম এবং এটা আমাদের লাগবে টেবিল করে শিখার জন্য, যাতে করে সোজা হয়। আমরা এখানে কি কি দিছিলাম মনে আছে? হুয়া, হুয়াটা কোথায়? হুয়া, হিয়া, ইয়া, আন্তা, তারপরে এখানে আনা, নাহনু, 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 আন্তা আন্তি। আনতা, আনা, নাহনু, আনতা, আন্তান, আন্তি। Anti, আন্তি, anti, কারেক্ট। আন্তি, আন্তি। এই যদি হয়, আমরা এখন যদি এখানে আমাকে বলা হয় এই টেবিলটা দিয়ে যে কনজুগেট অথবা ফিল আপ দি টেবিল উইথ পাস্ট টেন্স ভার্ব, তাহলে আমি এটা ফালা হুয়াতে যাবে, ফালা যদি হুয়াতে বলা যাবে। হয় প্রেজেন্ট টেন্স ভার্ব, তাহলে এটা ফিল আপ করবো। কারেক্ট। রাইট স্যার। রাইট স্যার। এবং টেবিলটা যদি এরকম দেওয়া থাকে ইন্ডিকেটিং যে আমাকে 14টাই বসাইতে হবে, ইফ দিস ইজ দি টেবিল গিভেন টু মি ইন্ডিকেটিং 14টা বসাইতে হবে, তাহলে আমি ফালা কোথায় বসাবো আমি জানি। শুরু ফালা। এখন কি হবে? ফালা, তারপরে কি হবে? আলু, ফালু। palu, এবং আমি এখন অর্থ বলতে পারি। জি স্যার, সে করেছিল। কে একজন পুরুষ করেছিল। এক্স্যাক্টলি এইভাবে বলতে হবে। এই এখন যে কে বলছো, একজন পুরুষ করেছিল। কে বলছো, নাম বলো They একটু। did. They two person did. They all did. হ্যাঁ, সে একজন পুরুষ করেছিল, তারা দুইজন পুরুষ করেছিল। তারা সকল পুরুষ তারা করেছিল। সকল পুরুষ সকলে করেছিল। করেছে। তারপরে সকল কোথায় যাবো? পুরুষ করেছিল। ওকে, ফালাত, ফালাত, পালাতা, ফালাত, ফালাতা, পালতা, পালনা, ফালাতা, পালনা, ফালতা, পালনা, পালনা, ফালনা, পালনা। ফালনা। তাহলে এই হুন্নাতে এসে ফার্স্ট টাইম উপরেরটাতে তায়ের পরে আলিফ হবে স্যার। ফালা, ফালাতা, না ফালাত, ফালাতা, না ঠিক আছে, পালনা। পালাতায় আলিফ আছে ঠিক আছে স্যার। আলিফ হবে স্যার, আলিফ হবে স্যার। কারেক্ট, ফালাতা, কারেক্ট। ফালাত, ফালাতা, ফালনা। এইখানে আমার কি মনে রাখতে হচ্ছে? ফার্স্ট টাইম লাম কালিমা সুকুন সুকুন পাচ্ছে। and continue, এই কথা মনে রাখতে হবে। and continue, ওকে। চেঞ্জ। আমি ফালনাতে গেলাম, এরপর কোথায় যাব? ফালতু স্যার, আনা। ফালতা, পালতা, ফালতা, পালতুমা, ফালতুমা, ফালতুমা, ফালতুম, ফালতুম, পালতুম, পালতুম, পালতি, ফালতি, ফালতুমা, ফালতুনা, ফালতি, পালতুন্না, ফালতুন্না, পালতুমা, ফালতুন্না, পালতুন্না, তারপরে কোথায় যাব? আনা, ফালতা, ফালতু, ফালতু, ফালনা, নাহনু ফালনা, পালনা, ফালনা,
আলিফ হবে স্যার, জি স্যার। এখন আমার পয়েন্ট হলো, আল্লাহর দুনিয়ায় যতবারও আছে তার 90% বার আমি ওই যে দুর্বল দুর্বল ওয়ার্ড সহ একটা বলছো না, একজন প্রশ্ন করছিল ওয়াটা দেখা যাচ্ছে না কেন, হ্যাঁ। ওগুলি বাদে ওগুলি বাদে যে কোনো ভার্ব যদি আমি এখানে বসায় দিই এবং তার তার বেসিক মিনিংটা যদি বলে দেই, ক্যান ইউ কনজুগেট ইন পাস্ট টেন্স? ডেফিনেটলি স্যার। এনিবডি যে না আমার অসুবিধা আছে। স্যার আনা ঠিক আছে। আনা ফাআলতু, প্রথম দুইটা লামের উপরে জবরটা কারেক্ট হবে। কারেক্ট, আনা ফাআলতু হবে। ওই যে লাম কালিমা সুকুন আলতু। হবে, সুকুনটা কপি করা হয়নি আর কি। এগুলি সব লামের লামের উপরে সবগুলি সুকুন হবে। সুকুন হবে। ফালতু মুখে বলছি ঠিক মতো, লেখার সময় ভুল হয়ে গেছে, কিন্তু তোমার লেখার সময় ভুল হইলে বিপদ আছে। ওকে, তাহলে ফালতি যে একই স্যার, ফালতি যে একই অবস্থা স্যার। জি স্যার, ফালতি ফালতি না, ঠিক আছে স্যার, ফালতি এখন ঠিক আছে স্যার। এখন ঠিক আছে। তাহলে আমি আবার যে কথা বলছি যে আল্লাহর দুনিয়ায় যে কোনো ভার্ব এখানে যদি আমি বসায় দেই, এই টেবিল ফিল আপ করা সম্ভব। জি স্যার, জি স্যার। ইনশাআল্লাহ, নাম্বার 2, ইনশাআল্লাহ। যদি আমি এখানে বেসিক মিনিংটা বলে দেই, তাহলে এগুলির প্রত্যেকটার এগেনস্টে মিনিং লেখা সম্ভব। জি স্যার। স্যার ব্যাস ব্যাস ফিনিশ। জি স্যার। এখন আসি, ফাআলার পরে যদি আমার ইয়াফ আলু থাকে এবং আমি যদি কোশ্চেনে বলি স্যার ফিউচার, একটু ডিস্টার্ব করি স্যার। বলো। ফালা দিয়ে তো আমরা এটা তৈরি করলাম, অন্য আরেকটা ওয়ার্ড দিয়ে দেখান তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কারণ ফালা তো আপনার 6 পাতার মধ্যে আছে। হ্যাঁ ওকে। এখন আমি এখানে যে আমি কি জানি কোনখানে কি জানি বলতে চাচ্ছিলাম, নাসার, ওকে, নাসারা দিয়ে করি। স্যার হ্যাঁ, নাসারাও তো টেবিলে আছে স্যার। নাসারও টেবিলে আছে। বলো, তোমরাই বলো যে কোনো একটা। নাজালা দিয়ে করি, নাজালা, স্যার আর রহমান দেখালেন স্যার এখনই। নাজালা না, আরেকটা দিয়ে করি। ওকে, এটা দিয়ে করি। আইন জানা, লিমা ইয়া লামু, অথবা অথবা এটা দিয়ে করি, আল্লামা ইউ আল্লিমু। স্যার একটা পেশ যুক্ত পাস্ট টেন্স দিয়ে করলে বোধহয় একটু ভালো হতো। যুক্ত পাস্ট টেন্স, আল্লামা এটা তো স্যার ফাআলার মতোই হবে স্যার, এটা পারা যাবে ও স্যার। না আলমও আছে স্যার। না না, তুমি তুমি সমস্ত পাস্ট টেন্স ভার্বের এটাতে তুমি জবরই পাবা। জি স্যার, প্রমাণ। মানে দম্মাযুক্ত হবে না স্যার পাস্ট টেন্স। না না, ওই যে সূত্রই আসবে না। ইউ ক্যান হ্যাভ এ লুক এট দি, আমাদের 6 পাতা কই, 6 পাতাটা আচ্ছা, আমি একটু 6 পাতাটা একটু একটু ইয়ে করে আনি। দরাবা, সামিয়া। হ্যাঁ, তুমি যত পাস্ট টেন্স পাবা, অল পাস্ট টেন্সের ভার্বগুলি এখন চেহারা একটু খেয়াল করো। এগুলি হলো আমাদের পাস্ট টেন্স ভার্ব। নাসারা, দরাবা, লাম কালিমা শেষের বর্ণটা অলওয়েজ উইথ ফাথা, জি স্যার। অলওয়েজ উইথ ফাথা। সুতরাং এনিথিং এন্ড এভরিথিং একই জিনিস, তাই না? বুঝতে পেরেছি স্যার। জি স্যার। তাহলে ডিফিকাল্টিস হবে এখন আর? জি না স্যার, ইনশাআল্লাহ। এনিথিং এন্ড এভরিথিং সেম জিনিস। তাহলে যদি মনে করো আল্লামা বসাই এবং এই কটুক দেওয়া থাকবে, এটা তো ইট উইল বি গিভেন টু ইউ। এরপরে বলা হবে পাস্ট টেন্স ভার্ব কনজুগেশন করো অথবা প্রেজেন্ট টেন্স ভার্ব কনজুগেশন করো।
তাহলে কি করবো? আল্লামা, সে শিখিয়েছে। দুইজন যদি শিখায়, আল্লামানি আল্লামা যদি অনেক শিখায়, আল্লামা আল্লামু আল্লাহ। আল্লামা একটা আল্লামু মেয়ে যদি শিখায়, আল্লামাত আল্লামাতা আল্লামাত আল্লামাতা 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 মাতা আল্লামাতা আর যদি আল্লামনা 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 আল্লামনা, আল্লাম, আল্লাহ আল্লামনা তারপরে আল্লামতা, আল্লামাতা আল্লামনা আল্লামতা আল্লামতা আল্লামতু আল্লামতুমা আল্লামতুমা আল্লাম আল্লামতুম, আল্লামতি, আল্লামতুম, আল্লামতুমনা, আল্লামতু, আল্লামনা। আল্লামনা আল্লামতু আল্লামনা আল্লামতু ওকে, এখন আমরা ফাআলা ইয়াফআলু দিয়ে ইয়েটা যাই। এটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। সে আল্লামাটা ইউ আল্লিমু হইলো কেন স্যার? ওখানে কাসরা হয়ে গেল কেন স্যার? এটা তো দেওয়া আছে। এটা এই কেন হইলো, এই সিস্টেমটা আমরা এখনো পড়ি নাই, এই জন্যই গিভেন, ইট ইজ গিভেন। দেয়া থাকবে। কিন্তু আল্লামাই বে কেন হলো, এটাও এখন আমরা শিখি নাই। ইট ইজ গিভেন টু ইউ, দেওয়ার পরে তোমাকে বলা হচ্ছে কনজুগেশন করো। কোশ্চেনের উত্তর পাওয়া গেছে? স্যার রজের স্যার। ওকে, এখন আসি আমরা ফাআলা ইয়াফআলু বেসিক ফর্মুলা ইয়াফআলুর কনজুগেশনটা দেখি। তো ইয়াফআলুর কনজুগেশন এখন খেয়াল করো, কোশ্চেনে তোমাকে খেয়াল করতে হবে কি চাচ্ছে, প্রেজেন্ট টেন্স কনজুগেশন চাচ্ছে না পাস্ট টেন্স কনজুগেশন চাচ্ছে। মনে করো এই কটুক দেওয়ার পরে বললো ডু প্রেজেন্ট টেন্স কনজুগেশন, তাহলে কোনটা করবা? ইয়াফআলু ইয়াফআলু, ইয়াফআলুটা বসাই। ইয়াফআলু, সে একজন করছে বা সে একজন করবে, সিঙ্গুলার নেই। ইয়াফআলানি ইয়াফআলানি, ইয়াফআলানি নেক্সট ইয়াফআলুনা ইয়াফআল আল্লামনা ইয়াফআলুনা ইয়াফআলুনা। ইয়াফআলুনা এরপরে কোথায় যাব? হিয়া তাফআলু ইয়াতে, হিয়াতে গিয়ে কি করবো? তাফআলু তাফআলু খেয়াল করতে হবে, দেখো যদি তুমি তাফআলানি একটু খেয়াল করো, যদি এখানে তুমি তাফালু দিয়ে শুরু না করো ঠিক মতো, ইউ কন্টিনিউ ডুইং মিস্টেক, তাই না? তাফআলানি তাফআলু, প্রথম লাইনটা আগে ফিল আপ করে নিলে তারপরে সুবিধা হয় স্যার কাজ করতে। যাও অ্যাজ ইউ লাইক। ইয়াফআলানি তাহলে তাফআলু, ইয়াফআলানি তাফআলানি তাফআলানি তাফআলানে, ইয়াফআলনা ইয়াফআলনা এটা বলছি শিখবো না, তাই না? ইয়াফআলনা ইয়াফআলনা বুঝতে পেরেছি ইয়াফআলনা এটা ইয়াফআলনা এটা আপাতত বাদ রাখি, তারপরে টেকনিকটা শিখাই দেব। ওকে, তাহলে এটা আমরা বলছি, এটা আপাতত বাদ। ওকে, এখন এখন হুয়া হিয়া গেল, এখন কোথায় আসবো? আনতা আনতা আনতাতে কি হবে? তাফআলু তাফআলু আনতুমা, তাফআলানি আলানি আনতুম, তাফআলুনা আনতি, পুরুষদের তাফআলিনা আচ্ছা আলিনা কেউ কিছু বলতে যাচ্ছিল তাফআলিনা পুরুষদের? স্যার পুরুষদের সবকিছু মানে সোজাসুজি হচ্ছে আর কি, মহিলাদের ক্ষেত্রে একটু প্রবলেম আছে আর কি স্যার। একটু, হ্যাঁ হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে, রাইট। তাফআলিনা তাফালু, তাফালানে, তাফালুনা, আনতি, আলিনা তাফআলিনা হিনা, আনতুমা, তাফআলানি তাফআলানে ফালানে লানে, শিখবো না। আনতুমা। তাফআলু। ওকে, তাফআলু এখন আসি আনা, আফআলু আনা নাফআলু আফআলু আনা আফআলু, নাহনু নাফআলু নাহনু আফআলু, নাফআলু আনা আফআলু, আফআলু নাহনু নাফআলু, আলু নাফআলু। আনা স্যার নাফআলু আফআলু হবে স্যার প্রথমটা। আফআলু Correct, আর correct. স্যার নাহনু নাফআলু, আনা আনা আফআলু আফআলু। আফআলু এখন আসি ঘটনাটা এইখানে, এটা হলো হুন্না, এই ঘরটা হলো হুন্নার, আর এই ঘরটা হলো আন্তুন্না।
এরা কারা? মহিলা বহুবচন, তাই না? জি স্যার। মহিলা বহুবচন। এখন আমার আলামাতুল মুদারি, মুদারির চিহ্ন, কারোর মনে আছে মুদারির চিহ্ন কি বলছিলাম? কি কি? এর না গোলতা হবে স্যার। না, মুদারির চিহ্ন। এটা হচ্ছে স্যার আতাই না আলিফ। তাই না, কারেক্ট। আতাই না স্যার। তাই না, জি স্যার, তাই না। আলিফ তা ইয়া তাই না, একবারে মনে রাখার জন্য আতাই না। এখন দেখো আছে, কয়টা? একটা, মনে না থাকলে অসুবিধা নেই। হামজা একটা, নুন একটা, ইয়া হলো চারটা। তাহলে ইয়া আছে, দেখো এখানে আছে তিনটা, একটা মিসিং, তাই না? জি স্যার, একটা মিসিং। এটা একটু লিখে নাও, তোমাদের ইয়া নোটবইতে লেখো, নোটবইতে লেখো আতাইনাটা লেখো, এবং এইভাবে একটু লেখো। হামজা হলো একটা, নুন হলো একটা, ইয়া হলো চারটা, আর তা হইল আটটা। টোটাল 12। এখন আনা আফআলু নাহানু নাফালু, এবং নুন গেল। তা কই? তাই এটা তা হইল 8টা। এখন আনা আফালু নাহানু নাফালু আনতা তাফালু। এখন ইয়া দিয়া দেখো, ইয়া দিয়ে আমরা শুরু করলাম। ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলু না, তাফ আলু, তাফ আলানে। ওই যে ইয়ার একটা বাকি আছে, এটা এখানে চলে আসবে, এবং এটা হবে ইয়াফ আল, ইয়াফ আলু, ইয়া ইয়াফ ফাল্লা আল না, ইয়াফ আলনা, সরি স্যার, ইয়াফ হ্যাঁ, ইয়া আলনা। ফাল্লা ইয়াফ আল না। এই তা একটা কোডটুকু, বাদ আছে স্যার। এই কোডটুকু একটু স্পেশালি মনে রাখতে হবে। এখানে একটা হুন্না আছে, হুন্নার নুনটার দিকে খেয়াল করতে হবে। এই নুনটা আমরা এখানে বসাবো, তা ইয়াফ আল না। তাহলে দেখো, ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলু না। আমি যখন মুখে নিজে কনজুগেশন করব, তখন আমি মনে রাখতেছি আমি ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলু না, ইয়া তিনটা গেল, একটা বাকি আছে। তারপরে তাফালু, তাফালানে, ইয়াফাল না, বাকিটা দিয়ে দিলাম। তাফালু, তাফালানে, তাফালু না, তাফালিনা, তাফালানে, তাফ আল না। এটা হলো ইয়াফ আল না, আর এটা তা হলো তাফ। ফাল্লা। তাফ আলনা। আর কোনো পার্থক্য নেই। এটা আরেকটা মনে রাখার সহজ উপায় হচ্ছে স্যার, হিয়ার সাথে ইয়াফ আলনা, ওই ইয়ার কলমের সাথে, সাথে ইয়াফ আল না, ওকে। আর আনটির সাথে তাফ আলনা। এই যে রাইট, ভেরি কারেক্ট। হিয়ার জি স্যার, সাথে ইয়াফ আল না। দুইটাই না না স্যার। হ্যাঁ, দুইটাই ওই নুন না যে হিয়ার সাথে, এই যে হিয়াটা এখানে আছে, হবে ইয়াফ আল না, আর আন্তার সাথে আনটির সাথে তাফ আলনা। ব্যাস। এখন এই যে ইয়াফ ফালা, ইয়াফ আলু বসাইলাম, এখন এখানে আল্লাহ দুনিয়ার সমস্ত বার কিন্তু তুমি বসাইতে পারা উচিত। ইনশাআল্লাহ স্যার। ইয়া আল্লাহ মনে করো, এখানে আছে আল্লামা ইউ আল্লেমু। এখন আমি হুয়া এটা ইয়াল এটা ইউআল্লিমু। যদি প্রশ্ন থাকে, এটা আছে, তোমাকে বলা হচ্ছে এখন ইয়ে করো, প্রেজেন্ট টেন্স কনজুগেশন করো। আমি কি করব? ইউ আল্লেমুকে নিয়ে আসবো, তাই না? জি স্যার। ওকে, শুরু করি তাহলে। হুয়া ইউআল্লিমু। ইউআল্লিমু, ইউআল্লিমানি, হুমা হ্যাঁ, হুমা ইউআল্লিমুনা, ইয়াল্লিমানে, ইউআল্লিমানে মুনা ইউআল্লিমুনা, মুনা আসো, ইউআল্লিমুনা। নেক্সট, তাআল্লামু, আনা ঠিক মতো আল্লামু কেন বলবো? তাআল্লামানে, এক মিনিট, না না, তুমি এখানে তোমাকে দেওয়া আছে ইউ আল্লেমু, তুমি এখানে তুআল্লিমু, আল্লামে কেন বলবা? তুআল্লামু, তাই না? তুমি যখন তুআল্লিমু। আল্লামু ইউআল্লিম বলবা না? ইউআল্লিমু। জি স্যার, ভুল বলেছি। হ্যাঁ, এখানে আবার কনসেন্ট্রেশন করো। তোমাকে জি স্যার, দেওয়া আছে ইউ তুআল্লিমু। আল্লেমু, তুমি ইউ আল্লেমু দিয়ে আগাচ্ছ, হঠাৎ করে এখানে তা আল্লামু বলে হবে, তাহলে এটা হবে তু আল্লিমু। জি স্যার, তুআল্লিমু। স্যার আমরা এর আগে ক্লাসে আনা থেকে আসছিলাম স্যার, ওদিক থেকে আসলে এটা তাহলে কনসেন্ট্রেশনটা ওকে, থাকে। ওকে, তুমি এজ ইউ ফিল কমফোর্টেবল। তাহলে ইউ আল্লেমু, ওকে, আনা, আল্লিমু, আল উআল্লিমু, আইউআল্লিমু। স্যার। নো উ আল্লিমু।
ওয়াল্লিমু। এটা কিন্তু ভুল করছো তোমরা ও এখনো। আফালু হ্যাঁ জি স্যার ওয়াল্লিমু আফালু নুআল্লিমু না নুআল্লিমু তুয়াল্লিমু, নাহানু মুআল্লিমু। মুআল্লিমু নুয়াল্লিমু, মুআল্লিমু। নুয়াল্লিমু, আনতা তা তুআল্লিমু তুআল্লিমু। তুআল্লিমু তুয়াল্লিমু, আনতি তুআল্লিমিনা তুআল্লিমিনা। তুআল্লিমিনা। আল্লামানি হুয়া ইউআল্লিমু হিয়া ওয়া তুআল্লিমু। তুআল্লিমু তুআল্লামু তুআল্লিমু না, তুয়াল্লামু কেন, লিমু তো। তুআল্লিমু স্যার আবার তোমাকে খেয়াল করতে হবে, খেয়াল করো ভুল যেন না হয়। তাসদিদের উপরে হইলো জবর, জি স্যার তাসদিদের নিচে হইলো জের। এটা আমাদের প্র্যাকটিস হলো আর কি নিচে লেখা, তাই না? জি স্যার টাইপ টাইপ করলে উপরে চলে আসে, হোয়াট ক্যান আই ডু। ব্যাস। এখন এই যখন হয়ে গেল, যদি তুমি এটা ভর্তি করতে পারো, বাকিগুলি এখন আর দরকার আছে। করা যাবে স্যার। ওকে, তাহলে এটা কি হবে? তুআল্লিমানি এটা কি হবে? স্যার ইউআল এটা হলো ইয়াফালু এটা কি বলো? ইউ ইউআল্লিমনা তুআল্লিমনা ইউআল্লিমনা ইউআল্লিমনা তুআল্লিমুনা অ্যাবসলিউটলি কারেক্ট, তুআল্লিমুনা ইমনা। আর এটা তুআল্লিমু। তুআল্লিমনা তুআল্লিমু। ওয়াল্লিমনা তোমরা নিজেরাই উপলব্ধি করতে পারবা না কত হাজার সেন্টেন্স তুমি আয়ত্তে এনেছো। তুমি নিজেই আসলে কল্পনা করতে পারবা না। আমি এই বই তোমাদেরকে আগেও দেখাইছি। আর আজকে ক্লাস নোটটা একটু দিয়ে দিয়েন স্যার শেষে। কথা কি শোনা যাচ্ছে স্যার? এই যে দেখো কত হাজার সেন্টেন্স যে তোমরা আয়ত্তে আনছো, জাস্ট আমাকে দেওয়া আছে তা বা আ, এরপরে বলছে এটা এরকম চেহারা। তা বা আ ইয়েতে হবে ইউতাবিউ। এখন আমার অ্যাজ ফর নাও আমি তোমাদেরকে এই দুইটাই দিয়ে দিচ্ছি। এই দুইটা কেমনে গঠিত হয় সেটা শিখাই নাই। তাবা ইউতাবিউ। এখন এই তাবা হলো টু কন্টিনিউ অর টু পারসু। তাহলে দেখো তো আমাদের পড়ার সাথে মিলে কিনা। তাবা আ, তাবা আ, তাবা উ। তাবাউ দেখো এটা মাস্কুলিন, দেখো তো এটা মাস্কুলিন না, তাবা এটা থার্ড পারসন না। জি স্যার হুয়া এই নাসিরের বাসায় টি ব্রেক হচ্ছে মনে হয়। ওকে, না স্যার কার বাসায় বুঝতে পারছেন স্যার? টি ব্রেক? ভালো জিনিস, টি ব্রেক ডিনাই করার কি আছে? আমি তো অফিসে। ওকে, আমি এই এখন তাবা আর ইউ তাবিউ এটা আমার দেওয়া আছে। অর্থ হলো টু কন্টিনিউ অথবা টু টু পারসু। পারসু তাইলে হুয়া তাবা, হুয়া কি থার্ড পারসন না? জি স্যার এবং হুয়া কি মাস্কুলিন না? জি স্যার স্যার মুজাক্কার তাবা, তাবা, তাবাউ, তাবাউ তাবাআত, তাবাআতা, তাবাআতা তাবাআনা, তাবাআনা তাবাআতা, তাবাতা তাবাতুমা, বাতুমা তাবাআতুম, তাবাইতু তাবাতুমা, তাবাতুন্না, তাবাতু, তাবাআনা। আনা নাহনু কোনো সমস্যা নেই। আছে কোনো সমস্যা না স্যার নাই? এখন আবার আছে ইউতাবিউ, প্রেজেন্ট ফর্ম স্যার প্রেজেন্ট ফর্ম থার্ড পারসন। ইউতাবিআনে, ইউতাবিউনা, রুনা তুতাবিউ, তুতাবিয়ানে, ইউতাবিনা, তুতাবিউ, তুতাবিয়ানে, তুতাবিউনা, তুতাবিইনা, তুতাবিয়ানে, তুতাবিনা, উতাবিউ, নুতাবিউ। আলহামদুলিল্লাহ, তোমরা যে জিনিস এই কয়টা ক্লাসে আয়ত্তে এনেছ, এটা আমি যখন আয়ত্তে আনতে হয়েছে, আই হ্যাড টু হ্যাড লট অফ স্ট্রাগল। এই সিস্টেম, এই ফর্মুলা, এই
তার আসেন না কেন? মেকানিক্সটা আমি পাইনি। ওভার এ পিরিয়ড অফ 20 years এই মেকানিক্সটা ডেভেলপ হয়েছে, আজ ইট হ্যাজ বিকাম ইজি। তো এখন আমরা 48 পৃষ্ঠায় আসছি এই বইয়ের। এই বইয়ের এখন যে কোনো পৃষ্ঠা আমরা যেতে পারবো উইথ এনি বার। আচ্ছা, না আমি দুইটাই করলাম, তো এখন তো পাঠাইলাম না তোমার কাছে। ওকে, এটাতে আসো। ইস্তাকরা, দেখো তো, ইস্তাকরা, শুধু এটাই দিকে তাকাই। আর হলো ইয়াস্তাকরিউ, এখন এটা যদি দেওয়া থাকে 14টা বানানো যাবে? হুম, স্যার বুঝে নাই স্যার। আমি স্যার বলতেছি এই শব্দটা কোন ফর্মে আছে, পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স আছে, এটা দিয়ে তাহলে এটা আমি পাস্ট টেন্সে আছে বুঝবো এখন। কি? না, এটা পাস্ট টেন্সে আছে। পারফেক্ট স্যার, তাকরা। হ্যাঁ, পাস্ট টেন্সে আছে। ইস্তাকরা জি স্যার, ওয়া ইয়াস্তাকরিউ। ইস্তাকরা। আমি আমি যখন এখন পর্যন্ত তোমাদেরকে যখন স্যার, দেবো, এরকম করে একটা ড্যাশ দিয়ে বাকিটা লিখে দেবো, লিখে দিয়ে বলবো যে প্রেজেন্ট টেন্স কনজুগেশন করো, তাহলে এটা দিয়া করবা। পাস্ট ওকে টেন্স স্যার। কনজুগেশন করো, এটা দিয়ে করবা। এখন আমার কথা হলো, এটা দিলে তুমি কি 14টা বানাতে পারবা? বানানো যাবে স্যার। বানানো যাবে। এটা দিলেও 14টা বানানো যাবে। তাহলে দিস ইজ ওয়ান অফ দি স্যার আইটেমস। স্যার এখানে একটা কোশ্চেন করেছি, বলো। যে এইখানে তো এই যে হুমার ক্ষেত্রে আমরা একটা আলিফ যোগ করছি, বাট এইখানে দেখা যাচ্ছে হুয়ার শেষেই একটা আলিফ আছে, দুইটা আলিফ মিলে তাহলে কি হবে? ও, এটার একটু সামান্য টেকনিক্যালিটিস আছে। হামজাটা নিচে থাকার কারণে দুইটা আলিফ একসাথে হলে আলিফ মাদ হয়। এটা তুমি বাদ দাও, তাইলে আলিফ মাদ হয় বলে এটাতে আসো। এটা ডাবল ডাবল, এটাতে আসো। তাকার রারা, এটাতে কি কোনো সমস্যা? তাকার রারা, না আমি স্যার। দেখো, তাকার রারা, তাকার রারা, তাকার রারু, দেখো, তাকার রারাত, তাকার রারাতা, তাকার রারনা, ঠিক আছে তাকার স্যার। রারতা, তাকার রারতুমা, তাকার রারতুম, তাকার রারতি, তাকার রার, তাকার রারা, ইয়া তাকার রিরু, ইয়া তাকার ইয়া রারু, তাকার রারু। ইয়া তাকার রারু, এটা দেওয়া থাকবে। এরপরে বাকিগুলি কনজুগেশন হবে। আই হোপ এটা আর কোনো ডিফিকাল্টিস না। আমার স্যার এটা প্রেজেন্ট যেটা আছে আর কি। না, আমি যখন না না, একটা থাকবে প্রেজেন্ট টেন্স আর একটা থাকবে পাস্ট টেন্স। আমার কথা হলো টেন্স কনজুগেশনে ফালা ইয়া ফালু যদি আমি জানি, বাকিগুলি আর কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ। কি বলো, তোমরা কি বলো? ইনশাআল্লাহ জি স্যার। স্যার, ইনশাআল্লাহ। স্যার পাস্ট টেন্সে থাকবে, এটাকে প্রেজেন্ট টেন্সে করতে হবে, এরকমও তো আসতে পারে। না এটাও থাকবে স্যার। না, পাস্ট টেন্সের স্যার বেসিক দেওয়া থাকবে, প্রেজেন্ট টেন্সের বেসিকটা দেওয়া থাকবে, তোমাকে আচ্ছা কনজুগেশন করে আগাতে হবে। স্যার, পারা যাবে। ওকে, গেল এটা। এখন আসো আমরা এই, এটা টেন্স রিভিশন দেওয়ার পরে উই গো ব্যাক টু আর কি কি পড়বো আমরা। প্রথমে আসো, এটা দেখো, এই পাতাটা তোমাকে আয়ত্তে আনতে হবে। একটু কষ্ট করে হলো, একটু বসে এই জিনিসগুলিকে মাথার মধ্যে ঢুকাতে হবে। রাইট ডাউন দি কার্ডিনালস নাম্বার। কার্ডিনালস নাম্বার এটা দেওয়া থাকবে, মুজাক্কার মুয়ান্নাস। দেখো তো, আমরা যদি এটা প্র্যাকটিস করি, প্রথমে আসো 1 থেকে 10, আমরা গুনতে জানি 1 থেকে 10? জি স্যার। তো 1 থেকে 10 একটু কেউ বলি দেখি কেমনে বলি। ওয়াহিদুন, ওয়াহিদুন, ইসনানে, সালাসুন, সালাসুন, খামসুন, আরবাউন, সিত্তুন, খামসুন, সাবউন, সিতুন, সামানে, সাবউন, সামানিন, তিসউন, ইশারুন। আশারুন। দারুন। তো এটার একটু তোমাকে এটার পিছনে একটু সময় দিতে হবে, মেবি 1 hour। ওয়াহিদুনের মতো হ্যাঁ, মেবি ইউ হ্যাভ টু স্পেন্ড 1 hour। মুখস্থ করতে হবে স্যার। হ্যাঁ, স্যার এটা কিরকম থাকবে স্যার? হ্যাঁ বলছি, 1 hour টাইম। মনে করো আমরা হয়তো ওই যে বলবো যে কার্ডিনাল নাম্বার গুলি লেখো, তাহলে তোমাকে কার্ডিনাল নাম্বার কি, প্রথমটা হলো ওয়াহিদ। ওয়াহিদুন। ওয়াহিদ, এই বানানটা মুখস্থ করা ওয়াহিদুন, হয়তো টেবিলে একটু বসতে হবে। ওয়াহিদুন। মনে থাকে না, এটা ডিফিকাল্ট স্যার। স্যার এটাকে 1 থেকে 10 পর্যন্ত? 1 থেকে 10।
স্যার الرحمن الرحيم ওয়াহিদুন অথবা مالك يوم الدين আহাদুন আহাদুন। আহাদুন ওয়াহিদুন আহাদুন দুই হলো কি? সানিন ইসনান ইসনানি। ইসনানি ইসনানি দুই হলো ইসনানি ইসনানি। ইসনানি। তিন হলো কি? সালাসুন 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 সালাসুন। সালাসুন সালাসুন। সালাসুন ইসনানে সালাসুন আরবাউন আরবা আরবা আরবাউন আরবাউন। তবে খামসা খামসুন খামসা খামসুন 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 খামসুন। খামসুন। সিত্তুন খামসুনের পরে সিত্তুন। সিত্তুন সিত্তুন। সাবউন এখন তিসউন এই যে 10টা ওয়ার্ড আছে, এই 10টা ওয়ার্ড আমি বলছি না, তোমাদের ইজিলি এসে যাবে, একটু বসতে হবে। এম আই কারেক্ট? জি স্যার মুখস্থ জি করতে স্যার হবে স্যার। জি স্যার সিত্তুন সাবউন এখন 10টা, এই যে 1 থেকে 10 মনে করো আমি এখনই যদি মুখস্থ করে না করি, পুরা ডিপ্লোমাতে আমার কিন্তু মুখস্থ করতে হবে, তাই না? আমি একটা ডিপ্লোমা কোর্স করছি, 1 থেকে 10 এগুলি মুখস্থ লিখতে পারতেছি না, এটা তো ভালো দেখা যাবে না, তাই না? জি স্যার সুতরাং এই এখনই সুযোগ। সাব অন, তারপরে সামানিন সামানুন সামানিন সামানুন সামানিন। দুই যে সামানিন সামানিন তিসউন সামানিন সামানিন। সামানিন সামানিন। সামানিন। তিসউন আশারুন সামানিনের পরে কি? তিসউন স্যার তিসউন তিসউন। আশারুন এরপরে আশারুন 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 আলিফ নাই স্যার। এখন এর মধ্যে তোমার কাছে একদম সোজা কি আসবে? এই 10টার মধ্যেই ওয়াহিদ, ডিফিকাল্টিস ফেস করবা না, 2বার প্র্যাকটিস করলে ওয়াহিদ অথবা আহাদ। ইসনানি, আমার সাথে একটু বলো তাহলে একটু শব্দ। ইসনানি ইসনানি সালাসুন আরবাউন খামসুন সামানিন সামানিন আশারুন তিসউন আশারুন তাহলে আমরা তোমাদেরকে বলবো যে রাইট ডাউন দি কার্ডিনাল নাম্বারস, কথায় লেখো, তখন এটা তুমি লিখবা। এবং বলবো যে মুজাক্কার মুয়ান্নাসও লেখো। তখন তুমি দেখো এই কটুক যদি এসে গেল তোমার, এখন মুজাক্কার মুয়ান্নাস, এইটার মুজাক্কার মুয়ান্নাস কি হবে? ওয়াহিদাতুন ওয়াহিদাতুন অথবা ইহদা স্যার আমাদের কি দুইটাই লিখতে হবে নাকি যে কোনো একটা লিখলে হবে স্যার? দুইটাই লেখো এহদা, তাহলে মুজাক্কারটা হইল ইসনানে। এটার মুজাক্কার কি? ইসনাতানি। আচ্ছা আমি লিখি ইসনাতানি ইসনানি ইসনাতানি সালাসাতানি ইসনা হবে না, ইসনানে ইসনাতানে সালাসুন আরবাউন খামসাতুন সিত্তুন সিতাতুন সাবউন সাবআতুন সামানিয়াতুন। অন্যরকম না, সামানিয়াতুন। তিসআতুন আশারাতুন আমাদের কি গেল? কার্ডিনাল নাম্বার গেল। আমি বলছি না এটা একটু সহজে আসবে, এটার জন্য তোমাকে 1 ঘন্টা কনসেন্ট্রেটেড টাইম দিতে হবে, কিংবা হাফ অ্যান আওয়ার।
এবং তোমাদের অনেকেরই হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাই নাও। এখন আমি চাবো অর্ডিনাল নাম্বারস, ফার্স্ট সেকেন্ড থার্ড। প্রথমেটা কি? আউয়াল, আউয়াল ওয়াক্তে নামাজ, জি স্যার আউয়াল আউয়ালুন। আউয়ালুন তারপরে সানিন সানিন, আওয়ালুন, সানিন, উলা, সালিসুন সানিন। সালিসুন, তারপরে সালিসুন রাবিউন, সালিসুন এরপরে সালিসুন এই দুইটার পরে আর কি, আর কি পিছনের দিকে তাকাইতে হবে? সালিসুন না স্যার সালিসুন। ফাইল খালি ফাইল ফাইল দিয়ে স্যার রাবিউন। জেড লাগাই দিলে হয়ে যাচ্ছে। আরবাউন, তারপরে আরবাউন কি চেঞ্জ আছে? রাবিউন, রাবিউন রাবিউন। খামসুন, খামিসুন, খামিসুন সামিসুন সিত্তুন আবার চেঞ্জ রাবিউন। আছে স্যার। তারপরে সাবিসুন, সামিনুন সাবুন, সাবিউন, সামিসুন সামিনুন সামানিন, সামিনুন, তাসিউন তিতুন, তাসিউন, তিতুন চেঞ্জ, সাবিউন তিতুনেরটা আশারুন, একটু মনে আশিরুন, রাখতে হবে কিন্তু। সাদিসুন স্যার সাদিসুন সাদিসুন সাদিসুন, সাদিসুন, সাদিসুন। তারপরে তাসিউন সাবিআন, ওই উপরের দিকে তাকাইতে হবে। সাত কই? সাবিউন সা সাবিআন, সাবিউন। তারপরে সামিনুন, সামিনুন, সামিনুন সামিনুন। সামিনুন, তাসিউন, তারপরে তাসিউন আশারুন, আশিরুন, তাসিউন, আশারুন, আশিরুন, আশিরুন আশিরুন, আশিরুন, আশিরুন আশিরুন, আশিরুন। আশিরুন এই যদি হয়ে যায়, আমি এটার মুজাক্কার মুয়ান্নাসও চাবো। তাইলে স্যার এইটার একটু বেসিক সূত্রটা কি ছিল? ফাইলুন এটা স্যার হলো- ফাইলুন এটা হলো আহ, ফাইলুন ফাইলুন, ফাইলুন ফাইলুন ফাইলুন। আচ্ছা, যে বেসিক সূত্র জিজ্ঞেস করছো তার জন্য আমি একটু ওই স্লাইডটাতে যাই, এটাতে যাই। স্যার নামাজের ব্রেক স্যার। ওকে, লেটস গো ফর প্রেয়ার। নামাজের পরে এসে এটা ধরবো আবার ইনশাআল্লাহ। স্যার ওকে, অর্ডিনাল নাম্বারটা আবার একটু বলেন স্যার, যে পর এটা নট ক্লিয়ার। এক মিনিট। অর্ডিনাল নাম্বার এটা বলেন স্যার, এটা আসলে ক্লিয়ার না স্যার। কোনটা? নামাজের পরে স্যার বললে স্যার একটু সুবিধা হবে, যেটা ওই যে বেসিক যেটা এটা হলো কার্ডিনাল নাম্বারস, স্যার। ডান পাশেরটা। আমার কাছে ফুল ডান পাশেরটা কার্ডিনাল নাম্বারস, মুজাক্কার, মুয়ান্নাস অর্ডিনাল নাম্বারস, মুজাক্কার, মুয়ান্নাস। এখন ও যাতে এই ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা হলো ফাইলুন, ফাইলুন। দেখো প্রত্যেকটা চেহারা এরকম, তাই না? জি স্যার এখন ফাইলুন কোত্থেকে পাচ্ছি? এখানে তিনটা বর্ণ, ফাইলুন জি স্যার সালিসুন, রবিউন। তিনটা বর্ণ বের করতে হবে এই ফর্মুলার জন্য। বাকিগুলি তো তিনটাই আছে, আর শুধু এটাতে একটু ব্যতিক্রম হয়। সাতিতুন হওয়ার কথা বাই ফর্মুলা, এটা হলো সাদিসুন সাদিসুন। তোর কম্পাইল লিস্ট এটা তোমার কাছে কম্পাইল লিস্ট ও কেন খেয়াল করে না কে কথা বলছে? এটার পরে গোলতা লাগিয়ে দিলে মুজাক্কার হয়ে গেল। আর এই দুইটার বেলা একটু আলাদাভাবে খেয়াল করতে হয়। জি লেটস স্যার গো ফর প্রেয়ার। এসে আমরা বাকিটা আরেকবার হয়তো এটা দেখবো। হ্যাঁ, এটারে স্যার তুমি ছোট থ্যাংক করে ইউ স্যার। আসতে পারো। আসসালামু আলাইকুম স্যার। জি বিসমিল্লাহ। ওকে, প্রথমে হলো দিজ আর কার্ডিনাল নাম্বারস, এবং এটার মুজাক্কার এবং মুয়ান্নাস আমাদেরকে এভাবে দেওয়া আছে। হ্যাঁ, মুজাক্কার মুয়ান্নাস এগুলি এভাবে। এখন আসি, এবং মুজাক্কার থেকে মুয়ান্নাস বানাইতে কি? ওকে, মুজাক্কার এবং মুয়ান্নাস যে শব্দগুলি দেওয়া আছে মুজাক্কার থেকে মুয়ান্নাস বানানোর জন্য, এই দুইটাকে মনে করো ওয়াহিদুন, ওয়াহিদুন এটার সাথে গোলতা লাগিয়ে দিলে হয়ে যায়, তাই না? রাইট স্যার। আর আহাদুন এটা মনে রাখতে হবে, এহেদা মনে রাখতে হবে। বেসিক্যালি এই চারটার মধ্যে আমাদের এই চারটা মনে রাখতে হবে। ইসনানি
এবং ইসনানে মুসলিমানের বহু বচন যেভাবে দিবস আমরা যেভাবে বানাই, মুসলিমানি, মুসলিমুন, মুসলিমানে, এবং এটা মোটামুটি একইভাবে আসে, ইসনানি, ইসনাতানি। এরপরে সালাসুন, এগুলি বেসিক শব্দ মুখস্থ করতে হবে। হ্যাঁ, এবং এগুলির সাথে গোলতা লাগাইলে পরে এগুলি মুয়ান্নাস হয়ে যায়। দেখো, এটা তো ক্লিয়ার, তাই না? স্যার একটা রাইট ডাউট স্যার। ছিল, বলো। 7, 8, 9 এই তিনটা মনে রাখার কোনো টেকনিক আছে স্যার? 7, 8, 9 না? সাবউন, সাবউন, সামানিন, তিসউন, বের করে নিতে হবে। সিন 7, হ্যাঁ, আর এটার সাথে কিছু আসে না, না পাচ্ছি না আমি। ওকে, এখন আসি আমরা অর্ডিনাল নাম্বারগুলি কেমনে লিখতে হয়। তানভীর, প্রথম হলো ফার্স্ট যেটা, এটা আমরা জানি, আউয়াল, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে কিংবা তাকবীর উলা, তাই না? রাইট স্যার। সানিন, এটা মুখস্থ করে নিতে হবে, সানিন, সানিয়াতুন। বাকিগুলি মুখস্থ লাগবে না, বাকিগুলি মুখস্থ লাগবে না, এগুলি একটা ফর্মুলাতে হবে। প্রত্যেকটা দেখো ফর্মুলাটা দেখতে এরকম কিনা। ফা ইলুন। আচ্ছা, এই যে দেখো, কেন আমরা এটা দিয়ে ফর্মুলা বানাচ্ছি কেন? ওই যে একটা ফর্মুলা বলছিলাম, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বলছিলাম না, ওখান থেকেই সমস্ত ফর্মুলা আমরা ডিরাইভ করব। এরকম একটা ফর্মুলা, ফা ইলুন। দেখো তো সবগুলি মিলে কিনা। সালিসুন, স্যার প্রথম দুইটা বাদে সবগুলো মিলে। কারেক্ট। তো প্রথম দুইটা আমরা আলাদাভাবে মনে রাখতে হবে, পরেরগুলি সবগুলি মিলে। এখন এই যে ফা আইন লাম কোথায় পাবা, এখান থেকে তোমাকে বের করে নিতে হবে। শুধুমাত্র আরবাতে 4টা শব্দ আছে, এখানে তুমি ডিফিকাল্টিস ফেস করতে পারো, বাট আমার 3টা নিতে হবে। স্যার র, ওই সিক্স সিক্সের জন্য স্যার ফাইলুনের মতো এরকম রুট ওয়ার্ডের মধ্যে দাল আসছে কেমনে স্যার? ডাল আছে, রাইট, এটা একটা পার্থক্য, ব্যতিক্রম। সাতিতুন হওয়ার কথা, মেবি দ্যাট প্রনাউন্সিয়েশনে ভালো শোনা যাচ্ছে না, এই জন্য সাদিসুন, আর কিছুই না, ফনেটিক রিজনে। এখন এটা, এখন ঠিক আছে, আর কিছু? তা বুঝতে পেরেছি স্যার। ফাইন। তো এই পৃষ্ঠাটা তোমাদেরকে একটু সময় নিবে, আর এই পৃষ্ঠার মধ্যে আর এই জিনিসটা আমি তোমাদের অ্যাটেনশন ড্র করবো, 7 দিনের নাম। ইয়াউমুস সাবতি, এটা বসে বসে একটু লিখতে হবে 2-3 বার। প্রথমটা তো নর্মাল, ইয়াউমুন সাবতি আহাদি ইসনাইনে, ইয়াউমুল ইসনাইনে, সুলাসাই, আরবিয়াই, খমিসি, জুমুয়াতি। এই কয়টা শব্দ একটু কষ্ট করে বসে, টেবিলে বসে কতক্ষণ সময় দিয়ে এটারে মুখস্থ করতে হবে। ওকে, আমরা ভোকাবুলারি গুলি আয়ত্ত করলে পরে আমাদের ইনশাআল্লাহ পরের পড়াশোনা সহজ হয়ে যাবে। স্যার এটা আমরা আসলে মুখস্থ করাটা হলে বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে স্যার, একটু এটি হলো মেইন সমস্যা স্যার। একটু বাট অনেকগুলি তো টেকনিক দিয়ে বললাম, তাই না? যেমন মনে করো, এই টেবিলে যদি অর্ডিনাল নাম্বারসে এগুলি কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, দিজ আর কামিং বাই টেকনিক। এটা যদি জি স্যার। মুখস্থ করা, এটা দরকার নেই, তাই না? সূত্রটা মনে রাখতে হবে। আর কি, তাহলে শব্দ হলো এই কয়টা, দেখো তো একটু, এখন কমছে না? ওয়াহিদ, ইসনানে, সালাসুন, আরবাউন, খামসুন, সিত্তুন, সাবউন, সামানিন, তিসউন, আশারুন। বেসিক্যালি আমাকে এটাই তো মুখস্থ করতে হবে নাকি, বলো তো? জি স্যার। আর কিছু না, কিন্তু বাকিগুলি বাই ফর্মুলা এসে যায়। তারপরে ফার্স্ট, আউয়াল, তারপরে উলা, সানিন, এবং আরো 2-1টা শব্দ মনে রাখার বিষয় আছে, ওগুলি মনে রাখতে হবে, তাই না? আর 7 দিনের নাম। ওকে, তাহলে এই শীটটা তোমাদেরকে একটু সময় দিয়ে আয়ত্তে আনতে হবে। ওকে,
এখানে হুরুফুল শামসিয়া হুরুফুল কামারিয়া আমাদের আগে পরীক্ষায় এসে গেছে, তাই না? তো এখানে আমরা কিছু রাখবো না। এটা কি? ওকে, হামজাতুল ওয়াসাল হামজাতুল কাতা দরকার নাই। উম, এটা কি? এই যে এই জিনিস, এই জিনিসের আগে আরেকটা জিনিস হচ্ছে এটা, ওই যে দুইটা টেবিল ডে ওয়ানে গড়দাইছিলাম, তাই না? হুয়া হুমাহুম হিয়া হুমাহুন, এই টেবিলের ব্যবহার থাকবে। হুয়া হুমাহুম হিয়া হুমাহুন্না, হু হুমাহুম হা হুমাহুন্না। কেমনে ব্যবহার থাকবে? মনে করো, তারা আমার বন্ধু। ট্রান্সলেশন করতে হবে তোমাকে, তাই না? হ্যাঁ, তারা আমার বন্ধু, তাহলে এটা নেব আমি, হুমা হুমা সাদিকি। ওকে, তারপরে আসো, এইগুলি দিয়ে আমরা পারমুটেশন কম্বিনেশন করে যে সমস্ত ট্রান্সলেশন গুলি করেছি, এই জিনিসগুলি আমাদের লাগবে। কথা বুঝা গেছে? এক্সাম্পল, তুমি আমার ভাই, বলো তুমি আমার ভাই, আরবি কি? আনতা আখি। আনতা আখি, আনতা আখি। আন্তা আখি। আমি শিক্ষক, আনা আনা মুহাদ্দিস মুআল্লাম। আনা আনা মুআল্লাম। মুআল্লিমুন। ফিনিশ। এই টাইপের একদম একটু, এটার মিনিং জানলে বাকিটা হয়ে যাবে, বাকিটা করতে পারবা। তাইলে এই হুয়া হুমাহুম হা হুমাহুন্না, কা কুমাকুম কি কুমাকুন্না, ইয়ানা, এবং এই দুইটার ব্যবহার। এটার সাথে আমরা এই ব্যবহারটাও জানতে চেষ্টা করব। এই যে, ইনি আমার বাবা, হাজা ইনি, আমি ইন্ডিকেট করছি, আমি বলছি না সে কিংবা তিনি। খেয়াল করো, দুইটার মধ্যে পার্থক্য আছে। ইংরেজিতে হলে আরো ক্লিয়ার হইতো আর কি। যাই হোক, আমরা কোশ্চেনটা ইনি মানে কি দিস, তাই না? তাহলে ইনি মানে আই এম ইন্ডিকেটিং। আর যদি বলি তিনি আমার বাবা, তাহলে হবে হুয়া। তাহলে ইনি আমার বাবা হাজা, ইনি আমার মা হাজিহি। হাজি। আর উনি যদি বলি জালেকা তিলকা, এই অংশগুলির ব্যবহার আমাকে বুঝতে হবে। স্যার পরেরটা বুঝি নাই স্যার, জালিকা তিলকা। মনে করো উনি আমার দাদা, স্যার রাইট স্যার। কাছে আছে না ইয়ে ইয়ে আছে, জালিকা জাদ্দি। যালিকা জাদ্দু জাদি। আর উনি আমার দাদি, জালিকা জাদ্দু। ওকে না, তিলকা তিলকা জাদ্দু জাদ্দাতি। জাদ্দাতি। হ্যাঁ, তো উনি আমার জাদ্দাত। দাদা, আমাদের দাদা, আমাদের দাদা যদি হয়, আলাইকুম। জাদ্দানা। জাদ্দা না কেন, জাদ্দু না, জাদ্দুন যদি দাদা হয়, তাহলে আমাদের দাদা হলো জাদ্দু না, তাহলে জালেকা জাদ্দু না, অথবা হাজা জাদ্দু না, হাজি জাদ্দাতু না, জাদ্দাতি না, তাই না? তাইলে আমরা এই যে হাজা হাজি জালেকা তিলকা, এটার অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহারটা শিখতে হবে আমাদেরকে, বেশি না। ওকে, আর কি আছে আমাদের? সিলেবাস যত কম কম করা যাচ্ছে। ও, বই, মেইন বইটা, মেইন বইটা এই যে মুসলিমুন, এটা এই মুসলিমুনের যে তিনটা বিষয় বিশেষ করে, কিংবা 6টা শব্দ আছে, এগুলির ব্যবহার পুরো পারমিশন কম্বিনেশন করে। হুয়া মুসলিমুন, হুমা মুসলিমানে, হুম মুসলিমুনা, হিয়া মুসলিমাতুন, হুমা মুসলিমাতানে, হুন্না মুসলিমাতুন। এরপর আনতা আনতুম আনতুম। ওকে, এটা যাওয়ার পরে
এখন এই যে এটা আমরা তোমাদের সাথে শেয়ার করেছি, এখান থেকে এক্সপানশন হয়ে যে কোনো কিছু, হুয়া মুসলিমুন, হুয়া মুদাররিসুন, হুয়া তালিবুন, হুয়া এনিথিং, আল্লাহ। সে। আর যদি স্যার এই পেপারটা কি পেয়েছি স্যার? জি হ্যাঁ স্যার দেওয়া আছে, পাইছি স্যার। গ্রুপে দেওয়া আছে। তারপর হুয়া তালিবুন, হিয়া তালিবাতুন, আনতা মুমিনুন, তাই না? তুমি একজন মুমিন মহিলা, আনতি মুমিনাতুন, আনা মুআল্লিমুন, নাহনু মুআল্লিমুনা। এটা হলো হুয়া হুমা হুম, হিয়া হুমা হুমনা, আনতা আনতুম আনতুম, এই টেবিলের ব্যবহার। এরপরে হু হুমা হুম, হা হুমা হুম না, এই টেবিলের ব্যবহার। আবার দেখো, একটু দিতেন স্যার, হ্যাঁ ব্যাপারটা আবার যদি একটু আমাদেরকে গ্রুপে একটু দিয়ে দিতেন স্যার। আচ্ছা দেওয়া যাবে। তাহলে এটা স্যার এটা দেখো, পাই নাই স্যার। এটা দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। আচ্ছা আবার দিয়ে দেবো। এটা এটা আমরা ওই যে বলছিলাম না, হু হুমা হুম মালিকানার সম্পর্ক, কালামুহু কালামুহুমা কালামুহুম, রব্বুহু রব্বুহুমা রব্বুহুম, ইসমুহু ইসমুহুমা ইসমুহুম, তাই না? মালিকানার সম্পর্ক, হু হুমাহুমের সাথে যে কোনো নাউনের মালিকানার সম্পর্ক। আমরা যদি আমাদের বইটাতে আসি, আচ্ছা স্যার একটা সিলেবাস প্রশ্ন ছিল। বলো। স্যার ওই যে আগের যে প্রশ্নটা দেখালেন স্যার, ওখান থেকে কিরকম প্রশ্ন আসতে পারে? এখান থেকে লাস্ট যে ট্রান্সলেশন, আন্ডারস্টুড মানে মানে মনে করো তুমি একজন শিক্ষক, আরবি করো। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে তিনি তোমার শিক্ষক, বলো তিনি তোমার শিক্ষক, কি হবে? তো একটু বলো, তিনি তোমার শিক্ষক, হুয়া হুয়া মুয়াল লিমু কা, নাকি? ঠিক আছে, হুয়া মুআল্লিমুকা, ইনি তোমার শিক্ষক, হাজা, মুআল্লিমুকা। হ্যাঁ, হাজা মুআল্লিমুকা। ঠিক আছে, ওকে। এখন আসো মেইন বইতে আমরা কত দূর কভার করব। মেইন বইতে আমাদের সিটি 1 সিটি 2 তে কভার হয়েছে, ওকে, ওগুলি স্ক্যান করলেই হবে। আর সাকানের ইউনিট 2, কনভারসেশন 2 পর্যন্ত, এটা হলো হেওয়ারুল আউয়াল, ওকে। এগুলিতে আসো। এই যতগুলি ভার্ব আছে, কি কি ভার্ব পাইছি বলো তো? একটা হলো একদম আতাওয়াদ দাও, কিংবা ইয়াতাওয়াদ দাও, আমি হুয়া দিয়ে ইয়াতাওয়াদ দাও পাইছি না? মনে আছে ইয়াতাওয়াদ দাও বেসিক মিনিং কি? অজু করা। উজু করা। অজু করা। এই ইয়াতাওয়াদ দাও দিয়ে আমরা 14টা যে কোনো একটা দিলেই তো ইউ শুড বি এবল টু ট্রান্সলেট। তাহলে মনে করো লেখা থাকলো আতাওয়াদ দাও, তোমাকে বলা হলো ট্রান্সলেট করো, সম্ভব? বুঝে গেছে কোশ্চেনের ধরন? বুঝে গেছে? তাইলে এখানে ভার্ব দেওয়া আছে, তুমি ভার্বের ট্রান্সলেশন করো। মনে করো তাসকুন, এই যে প্রথম আমরা এখানে যেটা পেলাম তাসকুন, তাসকুন দিয়ে আমি যে কোনো একটাকে বসায় দিতে পারি, জি স্যার। তোমাকে আন্তাজ কোনো, তোমাকে ট্রান্সলেশন নাহনু করো। নাস কোনো। হ্যাঁ, তাহলে মনে করো এখানে আসলো তাসকুনি না, তাহলে এখন ট্রান্সলেশন কি? তুমি আন্তি একজন মহিলা, আন্তি আন্তি। হ্যাঁ Where does she live? ওকে, যেখানে আসছি। তাহলে এই ভার্বগুলির কনজুগেশন, রাইট দি মিনিং অফ দি ভার্ব, বাস।
ছবি কি শুধুমাত্র এই ভিজিটের যে ছবিগুলো স্যার? বুঝি না, আবার বলো। রাইট স্যার, রাইট স্যার, ভিডিও রাইট স্যার। আমাকে না, স্যার, স্যার, স্যার। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই যে ভার্বগুলি আছে আমাদের, কয়টা ভার্ব আছে বলো তো? একদম প্রথম হলো ইয়াস্তাইকিজু, উজু করা। তা মনে করো লিখে দিল, রাইট দি মিনিং অফ দি ভার্ব আস্তাইকিজু, কিংবা নাস্তাইকিজু, কিংবা তাস্তাইকিজিনা, কিংবা ইয়াস্তাইকিজানে, ট্রান্সলেশন। এরপরে ওইখানে আরেকটা ভার্ব আছে ইয়াকরাউ। ইয়াকরাউ বেসিক মিনিং কি? কে বলতে তেলাওয়াত পারিস? করা। পড়া। তাহলে আকরাউ, নাকরাউ, তাকরাউ ইত্যাদির ইয়ে। তারপরে আরেকটা আছে কি, আহ এই দুইটাই তো ওইদিকে, তাই না? আর কিছু আছে ওইদিকে, মনে পড়ে কারো? ইয়াস্তাই কিছু, আস্তাই কিছু, না না, ইয়াতাওয়াদ্দাউ। ও উক্রাও ছিল স্যার। ও ইয়ে সালাতের ব্যাপার আছে, তুসাল্লি, সাল্লি। তুসাল্লি। তাহলে ইউসাল্লি অর্থ হলো সে নামাজ পড়ে। তারপরে নুসাল্লি, উসাল্লি, তুসাল্লি, তুসাল্লি না, তুসাল্লিয়ানে, অমুক তমুক যা আছে। আর আর তো কিছু নেই। একটা ছিল উক্রাউল। হ্যাঁ, উক আহ, ইয়াকরাউ, ইয়াকরাও ইয়াকরাও। ইয়াকরাউ। আমরা ইয়া দিয়া, হুয়ার সাথে ইয়া রিলেটেড, ওটা ওটা দিয়া শব্দটা যদি মনে রাখতে পারি, কিংবা কোন যে কোনো, ইয়াকরাউ হলে পড়া, হুয়া ইয়াকরাউ, আনা আকরাউ, নাহানু নাকরাউ। আচ্ছা, আর এর এর আগেও আমরা পরীক্ষা ফেস করছি। আহ এটাই আসো। আচ্ছা, সাকানের বলছে কি দুইটা হেওয়ার থাকবে। ওকে, এখানে দেখো, এটা থাকবে, তোমাকে এই অংশ দেওয়া আছে, তো ইউ হ্যাভ টু ফ্রেম দ্য কোশ্চেন। আমি আনা আমি হাইয়েল মাতারে বাস করি। তোমাকে মনে মনে বুঝতে হবে যে কেন তুমি এই কথা বলতেছো। তুমি আমাকে বলছো তুমি হাইয়েল মাতারে বসবাস করো, আমি কি জিজ্ঞেস করছি তুমি কি খাও, এটা তো জিজ্ঞেস করি নাই, তাই না? আইনা স্যার। আমি জিজ্ঞেস করছি এটা, সো এইটা তোমাকে বসাতে হবে। কোশ্চেন ফর্ম স্যার। হ্যাঁ, ইউ হ্যাভ টু ফ্রেম দ্য কোশ্চেন, গিভেন দ্য আনসার। এবং আমি চেষ্টা করেছি, আর ওয়ার্ড মিনিং গুলি অ্যাজ ফার অ্যাজ পসিবল, ওয়ার্ড মিনিং গুলি এগুলি সব তোমরা জানো ইনশাল্লাহ, এগুলি ডিফিকাল্ট কিছু না। এখন কনসেপচুয়াল কিছু থাকলে ক্লারিফাই করো, আজকে আর পড়াবো না। স্যার ওই কনসেপচুয়াল মানে একটা এই আমি ওয়ার্ড একটা গুলো থেকে কি সবই এরকমের, মানে আনসার দেওয়া থাকবে, আমরা কোশ্চেন ফর্মে করব এরকমের আসবে স্যার? কারেক্ট, কারেক্ট। ট্রান্সলেশন থাকবে। উরিদু শাক্কাতান মিন ফাদলিকা, ট্রান্সলেশন করো। আই ওয়ান্ট অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, স্যার ট্রান্সলেশন কি ইংরেজি বা বাংলা যে কোনোটা দিয়ে করা যাবে স্যার? এনিথিং এনিথিং এনিথিং, কোনো অসুবিধা নেই। এটা হলো হেয়ারু সালিস, এটা আমরা পড়াই নাই, সুতরাং এটা থাকবে না। উরিদু, হোয়াট ইজ দ্য মিনিং অফ উরিদু? নুরিদু, আই তুরিদু, ওয়ান্ট। উরিদু Want, না, sir. right? হ্যাঁ, I want. আই কারেক্ট। ওয়ান্ট। তো পরীক্ষার জন্য অত দুশ্চিন্তা করার দরকার নেই, একদম না। তুমি তুমি যদি শুধু ক্লাস অ্যাটেন্ড করো, আমাদের সাথে থাকো, না, এখন হলো আন্ডারস্ট্যান্ডিং এ যতদূর ক্লিয়ার হওয়া যায়। ওকে, বলো কনসেপচুয়ালি আর কোনো কিছু? স্যার একটা একটা কনসেপ্ট যদি ক্লিয়ার করতেন স্যার, আমি আপনাকে ভয়েস থেকে ডাউট দিয়েছিলাম স্যার। এই যে নামাজের হিওয়ার যেটা ছিল স্যার, ওখানে ওই যে বলো। ইয়ার আগে স্যার হিয়া এবং হুয়া ইউজ করেছিল স্যার। হ্যাঁ, ইয়ার আগে মেহতাফু এবং
আর নাজ্জারা, এই দুটো ওকে, শব্দের আগে। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে তো না ভয়েস মেলে? স্যার কিছুটা ক্লিয়ার আছে, বাট এটা না দিলেও কি তো সেন্টেন্সটা ইয়া হয় না স্যার? ওকে, আসো, এটা হলো উচ্চাতে না? ওকে, কোথায় কোথায় এটা কোথায় এই আরো এটা নিচে স্যার, আরো নিচে স্যার, আরো নিচে। এটাতে? ওকে, আসো, এখন দেখো প্রশ্নটা কি। বাপ হাজা বলছে, হুয়াল তাফু যেটা বলছে স্যার। বাপ বলছে আইনাল তাফু, হোয়ার ইজ দি ওভারকোট, ওভারকোটটা কোথায়? এখন মনে করো যদি এই কোটটুক না বলে, তাহলে হাজাল তাফু হলো দিস ওভারকোট। এই প্রশ্নের উত্তরে কি এটা আসে, দিস ওভারকোট? আসে না, তাই? না স্যার। আর যদি আল বাদ দিয়ে দেয়, আল এবং হাজা বাদ দিয়ে দেয়, তাহলে হাজা তাফুন, দিস ইজ এ কোট। এখানে আমি যদি বলি দিস ইজ ইওর কোট, মানে ইওর বলতে তখন তো স্যার হুয়া আসবে না তখন। না, এখন তখন আমার কথা হলো, আগে আসো, যদি হুয়া বাদ দেয়, এই কোটটুকুর মিনিং হয় দিস কোট। রাইট স্যার, দিস কোট। যদি আল বাদ দেয়, এই কোটটুকুর মিনিং হয় দিস ইজ এ কোট। রাইট স্যার। বাপ জিজ্ঞাসা করছে কোটটা কোথায়, তাহলে উত্তর হলো দিস ইজ দি কোট, তাই না? দিস ইজ, হিয়ার ইজ ইওর কোট। হিয়ার ইজ ইউর কোট, কারেক্ট, হিয়ার ইজ ইউর কোট। হাজা হুয়াল মেহতাফু, যেহেতু এটা হলো মুজাক্কার শব্দ, এই দুইটা মুজাক্কার শব্দ। এটা বুঝছি স্যার, মুজাক্কারের সাথে হাজা এবং হুয়া হয়েছে, বাট হুয়াটা কেন এরকম? হুয়া নাবিলা, এটা তো মানে দিস ইজ ইওর কোট, মানে তোমার কোট বলতে যাচ্ছি আমি। হ্যাঁ, তাহলে এখানে মানে হাজা মেতাফু বাপ যেটা আনতা বা চাচ্ছে ওটার উত্তরটা এখানে আসতেছে না, যদি এগুলো স্যার ও এটা বলতে চান হাজা মেতা ফুকা বললে হয় কিনা স্যার? স্যার হাজা আমাদের মেহতাফুকা, পরীক্ষায় কি এই এটা হিওয়ারও তোমার থাকবে কোট, স্যার? হ্যাঁ হয়। হাজা মেহতাফুকা, এটা তোমার কোট হয়। স্যার আমাদের পরীক্ষার জন্য কি এই হিওয়ারটাও পড়তে হবে? আহ, এগুলি তো তোমরা পড়ছো অলরেডি, একটু স্ক্যান করবা, পড়ছি বাট ভুলে গেছি, পরীক্ষা দিয়ে শেষ। একটু স্ক্যান করবা। ওকে, আমি নতুন করে আর কোনো কনসেপ্ট আজকে আর শিখাইতে চাচ্ছি না, থিংস আর সিম্পল ইনশাআল্লাহ। এবং আমরা মনে করি তোমরা যারা আসো তাদের জন্য চিন্তা নেই, যারা চলে গেছে তাদের জন্য দুশ্চিন্তার বিষয় আছে। কথা বুঝছো? ইনশাআল্লাহ। বলো, আর কারো স্যার কোনো এক্সাম ডাউট? নিয়ে যে পয়েন্টটা ছিল আর কি স্যার, একটু আবার বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার এক্সাম নিয়ে যে পয়েন্টটা বলছিলাম আর কি স্যার, ওটা তো শেষ করতে পারিনি আর কি। বলো। বাকি সবার জন্য না, মানে আমার জন্য বা এরকম যদি সমস্যা থাকে আর কি স্যার, মানে আমরা কি অন্য টাইমে সকালে বা ক্লিয়ার আসতেছে না, আরেকবার বলবা কাইন্ডলি। স্যার এক্সাম নিয়ে স্যার যে টাইমটা আপনি দিয়েছেন, এই টাইমের আগে কি অ্যাপিয়ার করার সুযোগ আছে স্যার? মানে এটা ইন্ডিভিজুয়ালি এই টাইমের আপনাদের আগে টাইম নিয়ে? করতে পারো। লাস্ট টাইম হলো শনিবার, আমার 4টা, শনিবার 5টার মধ্যে এক্সাম স্ক্রিপ্ট টু বি ট্রান্সমিটেড। আর আমি আচ্ছা তোমাদেরকে অনুরোধ করারও দরকার নাই, ইউ অল আর অফিসার রেসপন্সিবল। জি স্যার। এবং আমি বিশ্বাস করি, আমরা সবাই আমাদেরকে বিশ্বাস করতে চাই, এই কোশ্চেন পরীক্ষার বসার আগে আমি দেখবো না। জি স্যার। সিম্পল, আর কিছু না। থ্যাংক ইউ বলো, স্যার। কনসেপচুয়ালি আই বিলিভ দ্যাট থিংস আর ভেরি ক্লিয়ার, তাই না? একটু পড়তে হবে নতুন জিনিস, কলম দিয়ে, আলো দিতে কলম দিয়ে কোনোদিন চালাই নাই, একটু তো কষ্ট হবে, উই উইল নট মাইন্ড। স্যার এই বইয়ের পৃষ্ঠা নাম্বার কত কত স্যার পড়বো স্যার, যদি একটু বলে মানে স্পেসিফিক করে বলে দিতেন। ইউনিট 3, ইউনিট 3 ইয়ে পর্যন্ত, ওই যে ইউনিট প্রথম শেষ, সরি 2টা কনভারসেশন। জি ওকে, ওয়ার্ড মিনিং থাকবে। প্রথম 2টা কনভারসেশন না স্যার, আমরা তো 3টা পর্যন্ত করলাম স্যার। না, এই সাকানের প্রথম 2টা কনভারসেশন পর্যন্ত। রাইট স্যার, রাইট স্যার। ইউনিট তো 1 2 3। মুসাল্লা, হোয়াট ইজ দি ট্রান্সলেশন অফ অর্থ কি মুসাল্লার অর্থ কি? নামাজের জায়গা স্যার। এয়ারম্যাট স্যার, এয়ারম্যাট। গুরফাতুনের অর্থ কি? রুম। কামরা স্যার, রুম। কাম রুম। রুম, কক্ষ, কক্ষ স্যার, রুম। কারেক্ট। এগুলি তোমাকে কিন্তু বেসিক্যালি আসলে পড়তে হবে না, দাঁড়াও আমরা একটু জাস্ট উই গো ব্যাক লিটল। প্রথমে আমাদের ছিল আত-তাহিয়াতু ওয়াত-তাআরুফু। ওকে,
তাহিয়াতু অর্থ কি? অভিবাদন, অভিবাদন, ওয়াহদাতুন অর্থ কি? ইউনিট, ইউনিট। উলা, এটা তো তুমি আরেকখানে প্রথম, দিচ্ছ। ওয়ান, তাহিয়াতুন হলো অভিবাদন। তারুফুন অর্থ কি? পরস্পর পরিচিত হওয়া স্যার। পরস্পর, পরস্পর পরিচিত হওয়া। ওকে, ওয়ার্ড মিনিং এগুলি তোমার এখানে কি কি আচ্ছা, তুমি ম্যাক্সিমাম এখানে খাইরুন, ভালো স্যার। ভালো, ভালো, হালুন, এই যে অবস্থা। এই অবস্থা, দুইটা ফেস করতে পারো আর কি। কাইফা তোমারে জিজ্ঞেস করবে না এত ছোট। কাইফা কি হবে? ইসমুন, শেষ। নাম, নাম। ইসমুন নাম। মাই নেম, মাই নেম, ওকে, এটাতে কিচ্ছু নাই, সেম জিনিস। এখানে 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 একটাই শব্দ আছে, জিনসিয়াতুন। জাতীয়তা। জিনসিয়াতুন, আর কোনো শব্দ নেই, তাই না? ওয়ার্ড মিনিং আছে। ওয়ার্ড মিনিং এ ইউ উইল হ্যাভ 20 মার্কস, ভালো মার্ক। এখানে কিছু নাই, নো, নট এ সিঙ্গেল ওয়ার্ড। ও আহালুন, সিঙ্গেল শব্দ, আহালুন, পরিবার। পরিবার। শুধু আহালুন যদি দেয় তোমার পরিবার, সাহালুন মানে হলো সহজ, সহজ। দুইটা একসাথে দিলে স্বাগত। স্বাগতম, স্বাগতম। খেয়াল করো, অনলি যদি আহালুন দেয় পরিবার, আহাল, আমরা না আহলে বাইত, সাহাল। ওকে, শেষ, ফিনিশ। স্ক্যান করতে হবে আর কি, স্ক্যান করলে আমরা ওকে মা সালামাতুন। ওকে, আর এখানে তো আর কিছু নাই, ওয়ার্ড মিনিং আছে বোধহয়, আরো দুই একটা আছে। সালামাতুন হলো নিরাপত্তা, তাই না? নিরাপত্তা, নিরাপদে, সাদিকুন বন্ধু, বন্ধু, মুহান্দিস ইঞ্জিনিয়ার, মুদাররিস টিচার। আমরা আলহামদুলিল্লাহ এগুলি অনেকবার এগুলি শব্দগুলি আলোচনা করাতে। ওকে, এখানে তালিবাতুন, তালিবুন, পুত্র, তাবিবুন। কন্যা, ওকে, তালিবুন, ইবন, তালিবাত, তাবিবুন, তাবিব। ছাত্রী, ডাক্তার, এখন ভাই, 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 পুক্তন, বোন, পুক্তন। বোন, বোন, সদিক বন্ধু। ওকে, হাজা, দিস, দিস, তিনি দিস। বুড়া বয়সে আমরা পড়তেছি, আমাদের বাচ্চারাও পড়বে ইনশাআল্লাহ। স্যার একটা ডাউট ছিল স্যার। বলো। What's the meaning of উজলাতুন? আস্তে হ্যাঁ, ডাউট বলো, ডাউট বলো, নো প্রবলেম। স্যার এই যে ওয়ার্ড মিনিং এর যে শীট দিয়েছেন স্যার, লাস্ট যেটা ইউনিট 3, হ্যাঁ, এখানে 48 ওয়ার্ডস আছে, সবগুলো ওয়ার্ড কি মুখস্থ করতে হবে স্যার? তুমি বই দেখে যাও, ওখানে অনেক পরিবার কি স্যার, আছে যেগুলি আমরা একটু, তুমি পার্সোনালি যখন পড়বা এই জন্য দিছি হয়তো আরো, যেমন বইতে স্ক্যান করো, তাহলে বুঝবা তুমি। রাইট স্যার, তাহলে সহজ হবে, নাহলে অনেক ওয়ার্ড আছে, মনে থাকে না স্যার। কারেক্ট, বইটা স্ক্যান করলেই হবে। রজার স্যার। বইটা স্ক্যান করলে, এই যে যেমন সুরাতুন, সুরাতুন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই আমাকে তো ম্যাডামের নাম্বার একটু পাঠাতো। সুরাতুন কি? ছবি, পিকচার উসরাতি, স্যার, পরিবার। তো দেখো, এই তোমরা কিন্তু হয়তো এখন পরীক্ষার জন্য প্রিপারেশন নাও না, বাট আমি তো দেখি আলহামদুলিল্লাহ 90% ওয়ার্ড মিনিং নোন টু ইউ। স্যার শুনতে একটু অসুবিধা হচ্ছে স্যার। শুরুতে স্যার ওই যে অন্য জায়গাতে সাউন্ড আসতেছে স্যার। কারেক্ট, কারেক্ট, ঠিক আছে, লেটস এনজয়। আমি বলছিলাম যে আমরা এখনো তো পরীক্ষা দেওয়ার জন্য বসি নাই টেবিলে, মানে পরীক্ষার প্রিপারেশনের জন্য, বাট 90% ওয়ার্ড ইজ নোন। জাদ্দুন, জাদ্দাতুন, দাদা, দাদি, দাদি, আম্মুন, আম্মাতুন, এতে চাচা, চাচি, চাচি। আর কিছু না। ফুফু, আম্মাতুন ফুফু, আর আম্মুন হলো চাচা, চাচা। ইবনুন, ইবনাতুন, তাই না? ছেলে মেয়ে। ওকে, এই শুরু হলো, দিস ইজ ইম্পর্টেন্ট। এবং এটা ইউ আর নাও মাস্টার, আমি বলবো ইয়াতাওয়াদ্দাউ, উজু এটার করা, 14টা যে কোনো একটা দিলে ইউ শুড বি এবল টু রাইট দি মিনিং। নাকি জুলুম হয়ে যাবে? আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। 14টা যে কোনো একটা দিলে ইউ শুড বি এবল টু রাইট দি মিনিং। ইয়াকরাউ, পড়া, বাস। তুসাল্লি, নামাজ পড়া, আমাদের স্থান।
ব্যাস না, মুসাল্লা হলো নামাজের স্থান। মুসাল্লি নামাজ পড়ছে স্যার, হ্যাঁ, প্রেইং। নামাজ পড়ছে। সেইং প্রেয়ার। মুসাল্লি কে নামাজ পড়ছে? হয় আন্তা অথবা হিয়া। এখানে হিয়া কারণ এই মেয়েটাকে বুঝাচ্ছে। মেয়েদের নাম দুই পেশে বলা হয় না, খেয়াল রাখতে হবে। শোনো, এই কয়দিনে আমাদের যে অ্যাচিভমেন্ট, আমরা আল্লাহর কাছে শুকর আদায় করতে পারি। আমি আলহামদুলিল্লাহ স্যার। আমি আই এম কনভিন্সড। সময়ও কিন্তু কম দেই নাই, তাই না? 16 দিনে 32 ঘন্টা। আমি এমনি ওই রাত্রে যে কোর্সগুলি করাই 32 ঘন্টা কিন্তু আমি কোর্স শেষ করে দিই। দ্যাট ইজ অবশ্য মানে হিউজ ইয়েতে আর কি। সাকান, সাকান অর্থ কি? বাসস্থান। বাসস্থান না, বাসস্থান। বাসস্থান। Yes. মাতার অর্থ কি? এয়ারপোর্ট। এয়ারপোর্ট স্যার। আমার তো মনে হয় আমি এখনই কোশ্চেন দিয়ে দেই, রাত্রে 1টার সময় বলবো যে কোশ্চেন উত্তর দিয়ে দাও। শুধু ফজরের নামাজ আছে এই জন্য দিলাম না। স্যার এই স্টেটটা মনে হয় স্যার হ্যাঁ, যারা রেসপন্স করছে স্যার 8-10 জনের, বাকিদের অবস্থা কিন্তু অত ভালো না স্যার। না না, সবারই অবস্থা ভালো। আমি তোমার রেজাল্ট পাঠাবো CT1 CT2। তা তো বলতে পারবো না স্যার। সবার অবস্থা ভালো। মাতার হলো এয়ারপোর্ট, জামিয়াতুন হলো কি? ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। হোয়াট ইজ দি এই হাইয়ুন অর্থ কি? এলাকা। 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 কিন্তু দেখো আমরা কিন্তু কোরআন শরীফে যখন হাইয়ুন কাইয়ুম, হাইয়ুন হলো জীবিত, তাই না? কি চিরঞ্জীব। লাইভ স্যার। হ্যাঁ, কারেক্ট। যেখানে লাইফ আছে ওখানেই এলাকা হয়, তাই না? সাক্কাতুন, অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট। নাম্বার। নাম্বার। তারপরে এই যারা কথা বলছো ডোন্ট রিড, জাস্ট গো এন্ড অ্যাপিয়ার এক্সাম। আর যারা কথা বলে না তাদের 6 ঘন্টা পড়লেই হবে। গুরফাতুন, রুম। রুম স্যার। গুরাফুন, কক্ষগুলো। বহুবচন। কক্ষগুলো দ্বিবচন মানে গুরাফুন। বহুবচন। এই যে এই পড়া নিয়ে তুমি যদি এখানে যাও, ইউ উইল ফাইন্ড লট অফ থিংস। না আবুদু, দেখো তো, স্যার একটু একটা কোশ্চেন করি স্যার। আবুদু আমরা ইবাদত করি। স্যার আনা আবুদু নাহনু নাবুদু। এই যে নাস্তাইন, আমরা নাস্তাইন। আমরা সাহায্য করি, নাস্তাইন নাস্তাইন। তাই না? তাহলে হুয়া ইয়াস্তাইনু, জি স্যার। ইয়াস্তাইনানে, ইয়াস্তাইনুনা, তাস্তাইনু, ফিনিশ। এই দিয়েই কেউ যদি এরপরে কেউ যদি চলে যায়, I don't think that he will have tough time in understanding Quran. আর এরপরে তো আমরা যখন ইনশাল্লাহ অঙ্ক যখন করাবো, যখন তোমাদেরকে ডিকশনারি ইউজ করা শিখাবো, আমি এই কথা বলে আজকে শেষ করছি। কেউ তার স্টুডেন্ট ডিকশনারি, আল ওয়াফি ডিকশনারি কনসালটেশন শিখাইলো না। আর এই আল কোরআন তাফসিরান বাই ওয়ার্ড, আর একটা কি জানি, এরকম 2-3টা জিনিস না, কোর্সের 15% বাড়ানো হয়েছে। জি ভাই, ফর টুডে। স্যার ওই যে স্যার ওই দুইটা শিটটা একটু শেয়ার করে দিয়েন স্যার, লাস্টে যে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। না না স্যার না, ওই যে 8টা 10। ফাদলুন আর তাফাদ্দুলের মধ্যে পার্থক্য কি স্যার? মানে এটা কি মেহেরবানি একটু বুঝলাম। ফাদলুন হলো ফজল কিংবা প্লিজ, মানে একটা আর তাফাদ্দুল মিন ফাদলিকা, তোমার দয়ায়, তোমার ফজলে, এবং টোটাল হলো প্লিজ। তাফাদ্দুল একই শব্দ, মিনিং প্লিজ। প্লিজ স্যার প্লিজ একই জিনিস। থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার আমরা বলো। স্যার ওই যে যে মুদাফ এবং মুদাফিলের যে মানে ভেঙে ভেঙে দেখানো গুলো আপনি দেখিয়েছিলেন স্যার, ওগুলো কি পরীক্ষায় থাকবে স্যার কিছু? ওগুলি পরীক্ষা থাকলে সোজাই থাকবে, একদম সোজা থাকবে। স্যার ওই পরীক্ষা থাকলে সোজা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। উদ্দেশ্য কঠিন না, উদ্দেশ্য হলো শিখা, এবং আরো উদ্দেশ্য হলো ওই ইয়ে থেকে কি জানি বলে, ডিএস সলিউশন থেকে কোশ্চেন মার্ক করা এবং কোশ্চেনে কারেকশন দেওয়া। তাহলে বৃহস্পতিবারে
ইনশাআল্লাহ অ্যারাউন্ড 12 o'clock ইউ উইল গেট দ্য কোশ্চেন। শনিবারে আমি কোশ্চেন ইনস্ট্রাকশনটা বাকি দিয়ে দেবো ইনশাআল্লাহ। মা আসসালামা। مع السلامة. আসসালামা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা আসসালামু ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।